হ্যালো গাইস, শুভ সকাল। এখন 4 তারিখ, 7টা বাজে। তো 6:30টার সময় সকালে উঠলাম। উঠে গেলাম, মানে অ্যাকচুয়ালি আমি এখন যাচ্ছি খড়িবাড়ি একটু। চার ভোরন উনি একটা চশমা ফেলে গেছে, তো সেই চশমাটা এখন দিতে যাচ্ছি। তো সকালে তোমার ভিউটা একটু যদি তোমাদেরকে রাস্তার দেখায়, এরকম রাস্তার ভিউটা আছে কত সুন্দর। মানে ওটা একদম হালকা হালকা কুয়াশা আচ্ছন্ন রাস্তা, খুবই সুন্দর লাগছে। তো দেখো রাস্তাটা। তো এখন খড়িবাড়ি জায়গাটাও খুবই সুন্দর, দুপাশে তোমরা আশা করি যারা কলকাতার বারাসাতের আশেপাশে থাকো, তো খড়িবাড়ি জায়গাটা সবাই চেনো। পুরো ওখানে মাছ চাষ হয়, দু সাইডে ভেড়ি, খুবই সুন্দর লাগে দেখতে। তো সেই জায়গাটাও তোমাদেরকে দেখাবো। আমাদের বাড়ি থেকে এখান থেকে একটু কাছেই। তো আমরা এখন এই কাঁচকল দিয়ে ঢুকে যাবো। আমরা এখন এই বেলেঘাটা, সামনে বেলেঘাটা আছে। তো রাস্তাঘাট এখন মোটামুটি ফাঁকাই আছে সকালবেলার টাইম বলে। এমনি একটু বেলা গড়াবে আর ব্যাস, প্রচন্ড জ্যাম, লোকজন, রাস্তায় আবার চলে আসবে। তো ভালো লাগে বেশ এই সকালবেলার টাইমটা। একটু যদি ডেইলি বেসিসে এরকম ওঠা যায়, উঠে একটুখানি সকালবেলা বেরোনো যায়, বেশ ওয়েদারটাও খুব সুন্দর লাগে। শীত তো প্রায় চলেই যাচ্ছে, এই কুয়াশা আচ্ছন্ন রাস্তাগুলো আর দেখা যাবে না। এটাই তো শীতের শেষ অলমোস্ট। এইটা হলো সামনে দেখতে পাচ্ছ তোমরা, এটা বেলেঘাটা টোল। তো এখনো এই টোলটা চালু হয়নি, জানি না কবে চালু হবে, তবে টোল দিতে হবে কি। আমরা তো আশেপাশেই থাকি, তো হয়তো আমাদের টোল দিতে লাগবে না সম্ভবত। আমাদেরকে দেখাই একটু এই দিকটা, খুব সুন্দর মাঠ একদম। এখান থেকে আমরা ঢুকে যাবো ডান দিকে, বাদিকে। তো আমরা এখন এই খড়িবাড়ি ঢুকছি, মানে অ্যাকচুয়ালি খড়িবাড়ি পেরিয়ে গেছি, পেছনে খড়িবাড়ি ছিল। তো এটা হলো খড়িবাড়ির যেই পেরি এরিয়াটা, তো সেই জায়গাটা ঢুকছি। তোমাদেরকে দেখাই চারিপাশটা গ্রাম। দুদিকে একদম জলকর, মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে, খুবই সুন্দর লাগে দেখতে। চারিদিকে শুধু জলকর জলকর, অসাধারণ একটা সৌন্দর্য ভিউ। অনেকদিন ধরে এখানে কিছু একটা বিল্ডিং ফিল্ডিং হচ্ছে। এখানে তো কোনো রেসিডেন্সিয়াল বিল্ডিং টাইপের কিছু একটা হবে, বা কোনো ফ্যাক্টরি, আই ডোন্ট নো। বাট অনেকদিন ধরে এই কাজটা চলছে। এই সামনে দিয়ে যাচ্ছি। তো খড়িবাড়ির এখানে একটা বৈশিষ্ট্য হলো যে এখানের চা খুব ফেমাস, সবাই বলে। বাট আমি জানি না কতটা সবার ভালো লাগে, বাট আমার তো মোটামুটি খুব একটা ভালো লাগে না। তো তোমাদেরকে চায়ের দোকানগুলো দেখাবো। এখানের রাস্তা শুধু দেখো, এখানে কত মানে সুন্দর রাস্তা।
এই হলো অ্যাকচুয়াল জায়গাটা যেখানে খুব লোকজন হয়, চা খাওয়ার জন্য ভিড় হয়, আর এই সুন্দর মনোরম ভিউটা দেখার জন্য লোকজনটা হয়। তো দেখতেই পাচ্ছ তোমরা এরম টাইপের ঠিক সৌন্দর্য এখানে। ফাইনালি পৌঁছে গেছি, এবার নিচে গিয়ে তোমাদেরকে একটু দেখাই। 33 মিনিট লাগলো বাড়ি থেকে আসতে, এখানে প্রায় 15 কিলোমিটার আপ আছে। তো এই হলো সুন্দর ভিউ। ফাইনালি দ্য চার ফোড়ন চলে এসছে। কোথায় দি কোথায়? হ্যাঁ আসিনি। তো সুমন এসছে বাইক করে, আমি ঠান্ডা বলে একটু চালাকি করে গাড়ি নিয়ে চলে আসলাম, বাইক নিয়ে আর আসতে পারলাম না। তো এটা হলো ব্যাপার, প্রচন্ডই ঠান্ডা এখানে। এই হলো সেই চায়ের দোকান। তো ওইদিকে হলো আমার ধান্য রাখা আছে। এখন আমাদের যে ইম্পর্টেন্ট কাজটা সেটা করা হয়ে গেল, মানে লেনদেন সমুদ্র চশমাটা দেওয়ার ছিল সেটা দিয়ে দিয়েছি। তো আলটিমেটলি এবার কি, এবার কিছু করার নেই, এখন চলে যাবো সোজা বাড়ির দিকে, একটা চা ফা খাবো। চলো তাহলে বেরিয়ে গেলাম, টাটা। তাহলে এখন যাই বাড়ির পথে। এই দিক দিয়ে ঘুরে যাবো এবার। তো সামনে আলটিমেটলি 100 মিটার দূরে কিছুই দেখা যাচ্ছে না, পুরো কুয়াশা ভর্তি। তো বাড়ির পথে এখন চলেছি। তোমাদেরকে চার ফোনের সাথেও দেখা করিয়ে দিলাম, চায়ের দোকানে দেখালাম। এখানে বলে সবাই খুব ফেমাস চা, জানি না, আমার তো খুব একটা ভালো লাগে না, বাট তোমরা এসে ট্রাই করে দেখতে পারো। খুব একটা ভিডিও বানাতে পারলাম না চায়ের দোকানে, কারণ একটুখানি এখনো পর্যন্ত সেই জড়তাটা কাটিনি লোকের সামনে ভিডিও করার। হয়তো প্রপারলি ভিডিও করতে পারবো নির্লজ্জ হয়ে। তো এটাই হলো ব্যাপার। আলটিমেটলি এবার দেখি একটু তাড়াতাড়ি বাড়ি পৌঁছাতে হবে। এখন আর খুব একটা ভিডিও আর করবো না, একেবারে বাড়িতে গাড়িটা পার্ক করে তারপরে তোমার সাথে দেখা হচ্ছে। Let's do this. 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. Happy New Year. जाम है और है मन भी मुझे लगता था नशे में तुझे भूल जाऊंगा, मुझे लगता था नशे में तुझे भूल जाऊंगा, तो और याद आई तो लगा ऐसा नहीं करते।
तू और शराब दोनों एक जैसे हो, दोनों नशा करते हैं, वफा नहीं करते। তো আমরা এই বাড়ি পৌঁছে গেলাম, এখন পার্ক করলাম গাড়িটা, দেখা হচ্ছে। তো চলে এসেছি বাড়িতে, এখন ধন্যকে পার্ক করে দিয়েছি এখানে। এলাম একটা গ্যারেজ। So this is the end of the vlog. Goodbye.